না না আপনি বলেন, বলেন বলেন। না না না, আরে বলেন না আপনি। বসে শুনি, শোনার জন্য সুন্দর দরকার। না না বলেন আপনি, না, না, ফর্মালিটি আপনাদের শেষ করেন তারপরে আমি বলি। আপনি বলেন। না না না, ফর্মালিটি শেষ করেন। না না না, বলেন না, আমি তো চলে যাব এখন। আপনি বলেন, লোক আমি চলে গেলে তো উঠা যাবে লোক। না আপনি বলেন, আমি শুনবো, ওয়াজ শুনতে আসছি। আরে ভাই আপনি বলেন না, আমি যেটা আমি চলে যাব এখন, আমি চলে যাব আপনি বলেন, আপনি বলে চলে যান, আমি বসলাম। চলে যাব। আপনি যতক্ষণ ওয়াজ করবেন আমি ততক্ষণ বসবো। না আমার সময় শেষ, আমার সময়টা শেষ। আপনি বলেন। মিলন ভাই চলে গেলে লোক চলে যাবে। এই, আমি শেষ জায়গায় চলে আসছি, এখনই শেষ করে দিব। তো যেটা আপনাকে বুঝাইতেছিলাম, যে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো যেমন খুশি তেমন চলতে পারতাম না। লাগবে না লাগবে না, আর করতে হইব না, সরো এখান থেকে। অতীত 15 বছর তো দেখে আইলাম, সারাদিন যতক্ষণ তেল মারছে অতক্ষণ আল্লাহ আল্লাহ করলে সবগুলা কুতুব হয়ে যেত। সারা দিনে তো একবার আল্লাহ আল্লাহ করে নাই। দেখলাম তো মিডিয়াওয়ালাদেরকে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিল। এখন আবার স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় দেয়, একটু পরে পরেই দেখি আবার পানিও খায়। মিডিয়া দেখেন না পানি খেতে, এটার নামই তো দুনিয়া। জমিন তো এটাই বলে, অনুমতি দেন না সাইজ করি দেখি কোন কোয়ালিটির। শুধু জমিন বলে না, কুল্লা ইয়াউমিন আওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করি। সব তো আপনার ভোগ করে। অস্তিত্বটা কে দিছে? আপনার ভিতরে কোয়ালিটি কে রাখছে? মেধা কে দিছে? যোগ্যতা কে দিছে? লালন পালন কে করে? কয়বার আল্লাহ বলি? সব আল্লাহর দেওয়া, আল্লাহই করে। রাগ হয়ে যাবেন বললে তো, রাগ হয়ে যাবেন বলবো। অতীত 15 বছর একটা কথাই বলছেন, আল্লাহ নামাইলে নামবো, নাইলে কারো নামানোর ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ ওই ল্যাংটা পোলাপান্ডে দিয়ে নামায় দেখায় দিছে। একটু বোঝেন, মাথার ব্রেন দিয়ে কাজ করেন। ছাত্র কি এটি তো ল্যাংটা, ঠিক না? ছাত্র তো এখনো লঙ্গি খুললে কেউ কিছু বলে না, ঠিক না? ছাত্র তো, ঠিক না? ল্যাংটা পোলাপানি তো নামায় দেখায় দিছে, ঠিক না? না আমরা নামাইছি? আপনারা ওই ল্যাংটা পোলাপান গুলা দিয়ে নামাইছে আল্লাহ। তারপরে যদি হুশ না আসে আর কবে আসবে? চলে যাব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওনাকে খুশি করার জন্য কোনো কথা বলার মানসিকতার লোক আমি না। আমরা যেহেতু একটা পর্যায়ে অবস্থান করি, সঙ্গত কারণে বহু জায়গায় আমাদের প্রধান অতিথি করে। কিন্তু এই ওয়াজ মাহফিলের যে বৈশিষ্ট্য চারিত্রিক, এইখানকার যে কর্মকাণ্ড, যেই উদ্দেশ্যে এটা করা হয়, সেই ব্যাপার আমরা একেবারে অজ্ঞ। তাও সামাজিকতার আনুষ্ঠানিকতার খাতিরে আমাদের আসতে হয়। আমি এই বছর ওয়াজের সংখ্যা অনেক বেশি, এটা আপনারা জানেন। অনেক জায়গায় গিয়েছি। আবারও বলছি, আমি খুশি করার জন্য নয়। আমি অনেক জায়গায় ওয়াজ শুনেছি। আজকের ওয়াজটা আমি যতগুলো ওয়াজ শুনেছি এবং যে প্রধান অতিথি হিসেবে অন্তত 20-30টা ওয়াজে গিয়েছি, আমি একের মন থেকে বলছি যে আজকের ওয়াজটার মতো এত উত্তম ওয়াজ আমি আর কোনো জায়গায় শুনি নাই। একেবারে উত্তম, এবং এটা পবিত্র মনে বলতেছি, অজু অবস্থায় বলতেছি। ওনার কাছ থেকে যতটুকু শুনলাম, আমি বহুত ওয়াজ শুনেছি, চিৎকার পাৎকার, হই হুল্লোড়, মানে একেবারে কেরাতের টান, এরপরে গল্প গুজব, অনেক কিছু আমি শুনেছি। কিন্তু আজকের এই বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ বয়ান আমি যতটুকু শুনলাম, আমার জীবনে এই বৎসরে সবচেয়ে ভালো ওয়াজ আমি ওনার কাছ থেকে শুনলাম।
এটা অনেকে আবারও বলছি আমি তৃতীয়বারের মতো, যে খুশি করার জন্য আমি কোনো কথা বলি না এই জায়গায় বসে। কারণ সামাজিক রাজনৈতিক সমসাময়িক প্রেক্ষাপট কোরআন এবং হাদিসের আলোকে বাস্তব ধর্মী আলোচনা খুব কম শুনি। যেহেতু অনেক ওয়াজে যাই, শুনি, বসি, কিন্তু আজকে উনি প্রথম বলছিলেন যে আপনি কথা বলেন। আমি হয়তো কথা বললে আমি চলে যেতাম ওনার কাছ থেকে বিদায় নিয়ে, কিন্তু আমি বারবার বললাম যে আপনি বলেন, কারণ আমার একটা ধারণা ছিল যে ওনার 2-4টা কথা আমি শুনবো। আমি মানুষের কাছ থেকে যা শুনেছি সেটা তো আমি মানুষের মুখে মুখে শুনেছি, কিন্তু ওনার কাছ থেকে ওয়াজ আমি শুনিনি। তো আমি ওনাকে মাইকটা কয়েকবার দিয়েছি, এখানে আপনারা দেখেছেন। আমি দেওয়াটা আমার সার্থক হয়েছে। আমি মনে করি শুধু এইখানে না, যারাই ওয়াজ যেখানে করবেন এই জাতীয় আলোচনা করলে মানুষ কিছুটা বোধগম্য হবে, হুশ হবে এবং আমল করার জন্য মানুষের মনের একাগ্রতা বাড়বে। ওয়াজের বৈশিষ্ট্য অনেক, আর ওনাদের মতো আলেমদের সামনে রেখে সময় নষ্ট করা, কথা বলা, এটা আসলে আদবেরও খেলাফ হয় এবং অনভিজ্ঞতার বহিঃপ্রকাশ হয়। এই ওয়াজটা শুরু হয় এই ভারতীয় সাবকন্টিনেন্টে 1906 সনে, এবং হজরত আলী তসনা নামে একজন হাক্কানি আলেম ছিলেন। উনিকে বলা হয় প্রবর্তক। প্রথম এই মজলিসে জলসা আকারে যে ওয়াজ করা হয়, এটা আসাম এবং সিলেটে প্রথম শুরু হয়। এর বিস্তৃতি ঘটতে ঘটতে এখানে আসে। আজকে মেঘডুবিতে যে ওয়াজের মধ্যে যারা কথা বলেছেন সবার কথা শোনার সৌভাগ্য হয় নাই। উনি কয়েকটি দিক নির্দেশনামূলক কথা বলেছেন, যেটা থেকে রাজনীতিবিদ হোক, ব্যবসায়ী হোক, আর যাই হোক, যে পেশায় আছি না কেন, আমরা প্রত্যেকের শিক্ষণীয় অনেক কিছু আছে। একটা কথা বলে শেষ করব, এটা রাজনীতি না, এটা ধর্মের সাথে সম্পৃক্ত। সেটা হলো এই, উনি বারবার বলেছেন যে তোমাকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু স্বাধীনতা তোমায় উন্মুক্তভাবে দেওয়া হয়নি, যে কোনো সময় পাকড়াও করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। এই জন্য মানুষকে যখন কথা বলতে হয়, আচরণ করতে হয়, যে পদেই থাকি না কেন আমরা, তাদেরকে অত্যন্ত মার্জিত সীমার মধ্যে কথা বলা দরকার। এইখানে অনেকে আছেন, হুজুর আছেন, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে না, ভাই ভাইয়ের মধ্যে বিরোধ হয় না, মনোমালিন্য আছে না, রাগ করে কথা বলেন এমন লোক আছে কি না? কিন্তু যদি শোনেন যে মেঘডুবিতে অমুক লোক হাসপাতাল অথবা বাসায় অত্যন্ত রোগাগ্রস্ত হইয়া শয্যাশায়িত মরে অবস্থা, এরকম অবস্থা আছে, আপনার চরম শত্রু হলে শুনলে কি বলবেন মুসলমান হিসেবে? আল্লাহ ওনাকে সুস্থ করে দেখ, এই কথা বলবেন না? নাকি খারাপ কথা বলবেন? এই জমিনে নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রীকে বলেছে, মরি মরি শুনি তো, মরে তো না। 70 বছর 77 বছর বয়স হলো, আর কত? হায়াত কি মালিক আপনি? সুস্থতার মালিক আপনি? আপনি এই সিংহাসনে বসে এমপি হই, সাবেক ছিলাম, মন্ত্রী হই, মেম্বার হই, চেয়ারম্যান হই, মেয়র হই, খামোশ। সীমারেখা লঙ্ঘন করে কথা বললে আল্লাহ পছন্দ করেন না, এবং অহংকার এবং হিংসা করে কথা বললে তার পতন অনিবার্য। উনি বলেছেন যে ন্যাংটা পোলাপান দিয়ে দেখিয়ে দিয়েছে, তাই না? তো আল্লাহ বলে আমা করুল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহ বলেছে তোমরা চক্রান্ত করো, আমার চেয়ে কৌশলী কে? আমার চেয়ে কৌশলী আর তোমরা কেউ না। কাজে জমিন আমার, আসমান আমার, দুনিয়া আমার, আমি যা ইচ্ছা তা করতে পারি, সেই করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা বিয়াদিকাল খায়ের, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেছেন যে যাকে ইচ্ছা ইজ্জত দেয়, যার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে এনে বেইজ্জতি করি, আমি সর্বশক্তিমান। এই নিদর্শন বাংলাদেশে হয়েছে। আমরা আপনারা যেন সেইভাবে হুশ করে চলি, আমল করি, ইজ্জতের সাথে, ইমানের সাথে, বন্ধুত্বের সাথে, মিল মহব্বতের সাথে যাতে দুনিয়া থেকে যেতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবং বিশেষ করে আপনাকে আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, অভিজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই জন্য আমি আবারও বলছি, আজকের ওয়াজ আমার কাছে ভালো লেগেছে, অন্য যে কোনো ওয়াজের চেয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।